রোজা রাখাটার বেশ করে হৃদরোগী বলেন বা হৃদরোগের বাইরে সুস্থ মানুষের জন্য অনেক উপকারী। কিভাবে? আমরা জানি যে হৃদরোগের সাথে ওজনের সম্পর্ক অনেক, আমরা জানি হৃদরোগের সাথে আমাদের উচ্চ রক্তচাপের সম্পর্ক অনেক, আমরা জানি হৃদরোগের সাথে ডায়াবেটিসের সম্পর্ক অনেক, আমরা জানি হৃদরোগের সাথে রক্তের চর্বি বা কোলেস্টেরলের সম্পর্ক অনেক। এখন রোজা রাখলে যেটা হবে, স্বাভাবিকভাবে আমাদের সারাদিনের ক্যালোরি যেটা বলি ক্যালোরি ইনটেক কম হয়, এবং স্বাভাবিকভাবে রোজা রাখতে আমরা বলি যে আপনারা অধিক চর্বি জাতীয় খাবার বা অধিক কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা যে খাবারগুলো হজম হতে সময় বেশি লাগে বা হজমের পরিপাকে সহায়ক না, সেই খাবারগুলো কম খেতে, যেগুলো উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে। এই সব খাবার যেহেতু হচ্ছে রোগীকে কম খেতে হচ্ছে বা কম ইচ্ছা করলেও সে নিতে পারে না বা বেশি খেতে পারে না, ফলে দেখা যাচ্ছে আমাদের শরীরে যে সঞ্চিত চর্বি বলে, যে চর্বিগুলো খারাপ চর্বি, এই চর্বিগুলো কী করে ইনসুলিন রেজিস্ট্যান্স করে। ইনসুলিন রেজিস্ট্যান্স করলে আমার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে, আমার উচ্চ রক্তচাপ কন্ট্রোল হতে চায় না, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, আমার হার্ট অ্যাটাকের বা হার্টে ব্লক হওয়ার ঝুঁকি বাড়ে। সুতরাং এই যে খারাপ চর্বিগুলো সে অপসারণ করে, অপসারণ করলে যেটা হচ্ছে অটোমেটিক্যালি দেখা যাবে আজকে রোগী রমজানের শুরুতে যে রোগীটার যে পরিমাণ ইনসুলিন লাগতো, যে পরিমাণে তার ডায়াবেটিসের ওষুধ লাগতো বা যে পরিমাণে কোলেস্টেরলের ওষুধ লাগতো, ডেফিনেটলি সে 30টা রোজা রাখে এবং এই রোজা রাখার পরের দিকে দেখা যায় 20টা রোজার পরে তার ইনসুলিনের মাত্রা কম লাগতেছে, যেহেতু তার সঞ্চিত চর্বি মোবিলাইজ হয়েছে, যেহেতু তার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেছে, তার ইনসুলিনের পরিমাণও কম লাগে, তার ওষুধও কম লাগে, এবং তার ডেফিনেটলি ডায়াবেটিস বলেন এবং তার ডায়াবেটিস প্রোফাইলের পাশাপাশি কোলেস্টেরলের প্রোফাইল বলেন, প্রেশারের প্রোফাইল বলেন, এগুলো অটোমেটিক্যালি অনেকগুলো ইমপ্রুভ হয়, এবং যেখানে পাশাপাশি ওষুধের মাত্রাগুলোও আমরা কমায় আনতে পারি। বেশি উচ্চ রক্তচাপ যখন এমন থাকে যে খুব বেশি আনকন্ট্রোল, অনিয়ন্ত্রিত থাকে, যাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে বা হার্ট ফেলিয়ারের ঝুঁকি থাকে, এই সব রোগীদেরকে অনেক সময় দেখা যায় প্রেশার কন্ট্রোল করার জন্য আমরা ওই শিরাপথে অথবা মুখে ওষুধ দেই, যেটাতে 2 বা 3 বার খেতে হয়। এই যে আনস্টেবল রোগী, এই আনস্টেবল রোগীকে সাধারণত আমরা রোজা রাখতে না করি, কারণ তাদেরকে ঝুঁকি যেটা আছে বা জটিলতা হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে, তাদের প্রেশার কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। আবার এক ধরনের রোগী আছে যারা হার্ট ফেলিয়ার রোগী বলে, এই হার্ট ফেলিয়ার রোগী সাধারণত আনস্টেবল থাকে। এই রোগীদের কোনো কারণে কোনো ওষুধ বন্ধ করলে বা কোনো ইনজেকশন বন্ধ করলে রোগী দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইভেন মৃত্যুর ঝুঁকি থাকে। বিশেষ করে যাদের রিজেকশন ফ্র্যাকশন বলি আমরা একটা কথা বলি, বা আমরা অনেক রোগীদের বোঝানোর জন্য বলি যে হার্টের পাওয়ার যদি এটা 25%-এর কম থাকে, তাহলে এই রোগীগুলো সাধারণত আনস্টেবল থাকে। এই রোগীগুলোর ক্ষেত্রে স্পেশালি তখন আমরা বলি যে আপনাদেরও রোজা রাখতে পারবেন, কিন্তু আপনি স্টেবল হওয়ার পরে। তাদেরকে আপাতত স্টেবল না হওয়া পর্যন্ত বা যাদের একদম খুব নিয়মিতভাবে ওষুধ খেতে হচ্ছে, এই রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপনারা স্টেবল হওয়ার পরে রোগী রাখতে, এমন রোগীদেরকে আমরা স্টেবল করেও সাধারণত রোজা রাখতে বলি। এই কারণে আমরা যাদের হার্টের রোগী আছে বা যাদের উচ্চ রক্তচাপের রোগী আছে, তাদেরকে আমরা বলি আপনার রোজা শুরু হওয়ার কমপক্ষে 1 থেকে 1.5 মাস আগে আপনার যিনি কার্ডিওলজিস্ট আছে ওনার কাছে আসেন বা ওনার ফিজিশিয়ান যিনি আছে তার কাছে যান। যাওয়ার পরে আপনি রোগীর রোজা রাখার জন্য ফিট আছেন কিনা এটা আপনি প্রথমে জানেন, কারণ কিছু কিছু পরীক্ষা আছে এগুলো দ্বারা বোঝা যায় রোগী ফিট হবে বা রোগী আনস্টেবল, রোগী বেশি খারাপ হয়ে যাবে কিনা। এটা অ্যাসেস করার পরে যদি রোগী ফিট থাকে তাদেরকে রোজা রাখা সাধারণত অনুমতি দেওয়া হয়। আর যারা সাধারণত ফিট হয় না তাদেরকে কিন্তু আমরা ফিট করে তারপরে সাধারণত আমাদের এই যে রোজা রাখি, কারণ 1 মাস সময় বা 1.5 মাস সময় যথেষ্ট রোগীকে ফিট করার জন্য।